মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুক্মিণী আমার কাছে ডিভোর্স চেয়েছে রে পারুল। আরে দাদুকে দিয়েও এতগুলো মানুষের সামনে মিছা কথা বলাইলে, এ পাপটক করাইলে আমাদের দিয়ে, এটা তুমি না করলেও পারতে। তুই আজ প্রমাণ করে দিলি তোর সাথে রায়ানের বিয়েটা দিয়ে আমি মোটেই ভুল করিনি। বসুবাড়ির ছেলে হয়ে রায়ান যে সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, তুই আমার আর বসুবাড়ির সেই সম্মান ফিরিয়ে দিলি দিদি ভাই। শুধু আমার জন্য তুই তোর বাবাকে মাকে মিথ্যে কথা বললি, বলতে বাধ্য হলি। তুই আমি ক্ষমা করে দিস দিদি ভাই। দাদু ভাইয়ের সঙ্গে কি তোমাদের দেখা হয়েছিল? বলার পরও এলো না। এলো না নয় সুরমা, তোমার মদ্যপ নাতিকে আমরাই ফিরিয়ে আনি। আরে কি হয়েছে আবার বলে যাও। কি গো? পারুল, এই নাও তোমার ফোন, তুমি ফেলে গিয়েছিলে। আচ্ছা পারুল, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে এবার রেস্ট নাও, যাও। কিন্তু কোথায় যাব? আমার রুমের পাশে একটা রুমে আমি তোমার সব জিনিস রেখে দিয়ে এসেছি, যাও, গেলেই দেখতে পাবে, যাও। আরে বেচারি মেয়েটা। অত মায়া দেখাতে যেও না ওকে। কর্মা কর্মা সব হচ্ছে ওর কর্মা, বুঝলে? ও আমাদের পেছনে কুকুর তাড়া করেছিল আর তাই জন্য আজ কেস খাচ্ছে। মাঝখান থেকে আজকে খাওয়া দাওয়া গুলো আমার হলো না। কিছু বেঁচে আছে? আমি তোমার জন্য তুলে রেখেছি, এসো। এসব কি হচ্ছে বলতো ছোট? জানো দাদা, জীবনে কখনো বাবার বিরোধিতা করিনি, আর তাতে সবসময় আমাদের লাভই হয়েছে। আমি বিশ্বাস করি বাবা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন। আমিও সেটাই বিশ্বাস করি রে ছোট, কিন্তু রায়ান তো আমারও ছেলে। ও এরকম ঘেঁটে রয়েছে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আবার রায়ানের জেদের জন্য বাবা পারুল ওরাও সাফার করছে, সেটাও খুব খারাপ লাগছে। কি করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। তোর বৌদি তো আমাকে দোষ দিয়ে খালাস। আমার ভেতরে যে কি চলছে আমি কি করে বোঝাই বলতো? একদিকে বাবা, একদিকে নিজের ছেলে। আমি বুঝি দাদা, আসলে কি বলতো, মাঝে মাঝে না এরকম একটা ঝড় ওঠে, আবার শান্তও হয়ে যায়। তুমি এত স্ট্রেস নিও না, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। কি সুন্দর স্ট্রেস না নিয়ে সব দিক ম্যানেজ করতে পারিস। আমি তো পারি না রে। আমি আজ পর্যন্ত কোনো স্ট্রংলি কোনো স্ট্যান্ড নিতে পারিনি। আমি সবসময় চেয়েছি যে আমার ভালোবাসার মানুষগুলোর পাশে থাকতে, তাদের সাপোর্ট করতে, কিন্তু
ভালোবাসার মানুষগুলোই যদি দুটো ভাগে বিভক্ত হয়ে যায় তখন 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 খুব হেল্পলেস লাগে। আমি আছি তো, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো না দাদা, ওই অবস্থায় আমি ওকে মা বাবার সামনে এনে দাঁড় করাতে পারতাম না। আমি আগেই সন্দেহটা করেছিলাম রে বোন, রায়ান যে তোকে অত সহজে মেনে নিবে নাই সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেদিন তুই কাকা কাকির সামনে বললি না যে তুই ভালো আছিস, সুখে আছিস, তুই যে মন ভুলাইবার লেগে বলছিস সেইটা আমি বুঝেছিলাম। তখন মা বাবার সামনে ছিল না, কি করে বলতাম? আর এই কথাগুলো তোমাকে বলবো না তার কাকে বলবো বলো তো দাদা? আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু আর পারলাম নি, বলেই ফেললাম। আচ্ছা, রঘু দিদি আশেপাশে নাই তো? ওই সব কথা কিছু শুনতে পাচ্ছে নাই তো? না। শোনো, তুমি না আমার আর রায়নের নামটা লিও নাই, নয়তো আবার ভাববে ওর ভাইয়ের নামে হয়তো আমি বদনাম করছি তোমার কাছে। আমি চাই না আমার কারণে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমার তো আর সংসার করা হলো নাই, তোমার ঘরটা ভালো করে হোক। আর আমার ঘর রে বোন, রুক্মিণী আমার সাথে থাকতেই চায় না। হ্যাঁ, কি সব আর ভঙ্গে কথা বলছো তুমি? কে বললো তোমাকে এইসব কথা? রুক্মিণী নিজেই সব বলেছে রে। তুই ভেবেছিলি যে তুই আমার কাছে সব লুকিয়ে যাবি, আমি সব জেনে গেছি রে মন। রুক্মিণীর বিয়াটো মানতে পারি নাই বলে ঘুমের ওষুধ খেতে গিয়েছিল, সেইটা তুই আমার কাছে বললিস নাই। তুই দাদার কষ্ট হবে বলে তুই দাদাকে বলিস নাই তো? আমি সব জেনে গেছি রে। রুক্মিণী আমার কাছে ডিভোর্স চেয়েছে রে পারুল। আরে কি বলছোটা কি তুমি? আমি মাস 6 সময় চেয়েছি, তারপরে সব স্বপ্নের অবসান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।